হ্যালো ভিউয়ার্স, ইটেক 10 এর বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আলোচনা করব একটি ডল স্টার্টার বা ডাইরেক্ট অনলাইন স্টার্টার নিয়ে। আমরা জানি যে আমাদের 3 ফেজ মোটরগুলি চালানোর জন্য স্টার্টার ব্যবহার করতে হয়। স্টার্টার ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে মোটর সুইচিং এবং কন্ট্রোলিং। আর এই স্টার্টারের দুটি পার্ট থাকে, একটা হচ্ছে পাওয়ার সার্কিট আর একটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। তো স্টার্টার তৈরি করতে কি কি লাগবে, প্রথমে আমি এই মালামালগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের স্টার্টার তৈরি করতে লাগবে একটা 3 ফেজ এমসিবি, লাগবে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, আরও লাগবে একটা ওভারলোড রিলে, আরও লাগবে দুটি পুশ সুইচ, একটা স্টার্টারের জন্য একটা স্টপের জন্য, এবং দুটি ইন্ডিকেটর। তো এই ইকুইপমেন্টগুলির সাথে আমরা সবাই পরিচিত মোটামুটি, সেই জন্য এগুলো ডিটেলসে যাচ্ছি না। আমি এবার সরাসরি চলে যাব আমাদের সার্কিট ডায়াগ্রামে। যে কোনো কাজ করতে চাইলে বা আপনি যদি দক্ষতা অর্জন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সার্কিট ডায়াগ্রাম খুব ভালো বুঝতে হবে। কেননা আপনি যখন কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন বা কোনো একটা মেশিনে বা প্যানেলে কাজ করতে যাবেন, সেখানে কিন্তু লেআউট ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম এমন কিছু থাকে না, সেখানে থাকে হলো সার্কিট ডায়াগ্রাম। অনেকে লেআউট ডায়াগ্রাম নিয়ে কাজ করে, আসলে সেক্ষেত্রে পরে দেখা যায় যে মেশিনে বা প্যানেলে কাজ করতে গেলে বা বিদেশ থেকে যে সমস্ত মেশিন আসে ওগুলাতে কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে। তা আমি বলবো যে আপনারা কাজের আগে অবশ্যই সার্কিট ডায়াগ্রামটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর আমার এই সার্কিট ডায়াগ্রামটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডায়াগ্রামে প্রথমে দেখা যাচ্ছে যে তিনটা লাইন আমাদের RYB বা ABC 3 ফেজ লাইন। 3 ফেজ লাইন থেকে প্রথমে লাইনটা ইন হবে সার্কিট ব্রেকারে বা এমসিবি যেটাকে বলি আমরা। এমসিবি থেকে আউট হয়ে লাইনটা ইন করবে ম্যাগনেটিক কন্ডাক্টরে। ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আউট হয়ে লাইনটা ইন হবে ওভারলোড রিলেতে, তারপরে মোটরে। এটা হচ্ছে পাওয়ার সার্কিটের অংশটা। আর এদিকে হচ্ছে কন্ট্রোল সার্কিটটা। কন্ট্রোল সার্কিটের যে কোনো একটি ফেজ RYB থেকে যে কোনো একটি ফেজ প্রথমেই স্টপ বাটনের NC পয়েন্টে আসবে। স্টপ বাটনের স্টপ স্টার্ট এই বাটনগুলোতে দুটি পয়েন্ট থাকে, একটা হচ্ছে NC আর একটা হচ্ছে NO পয়েন্ট, যেটা নর্মালি ক্লোজ থাকে। আপনার অ্যাভোমিটার দিয়ে মেপে সেটা বের করতে পারবেন যে যেটা কোনটা NC এবং NO কোনটা। আমি মেপে দেখে দিচ্ছি। প্রথমে অ্যাভোমিটারটিকে ওহমে সেট করে নেবেন। ওহমে সেট করার পর প্রথমে লিড দুটি একসাথে কানেক্ট করলে দেখা যাবে যে মিটার ঠিক আছে কিনা। এবার হচ্ছে এই সুইচের যে কোনো দুইটি পয়েন্টে ধরলে যে সেটা যদি শর্ট দেখায় এটা হচ্ছে NC কন্ট্যাক্ট, আর যদি ওপেন দেখায় অর্থাৎ মিটারে যদি মান না দেখায় সেটা হচ্ছে NO কন্ট্যাক্ট। এভাবে আপনি NO আর NC বের করবেন। NO NC বের করার পরে স্টপ বাটনের NC কন্ট্যাক্ট হয়ে ওভারলোড রিলের NC কন্ট্যাক্ট, এই হচ্ছে ওভারলোড রিলে। ওভারলোড রিলের NC কন্ট্যাক্ট হচ্ছে অর্থাৎ 95 এবং 96, 95 96। ওভারলোড রিলের NC কন্ট্যাক্ট হয়ে স্টার্ট বাটনের NO কন্ট্যাক্ট হয়ে ম্যাগনেটিক, এই যে KM এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল। আমরা জানি ম্যাগনেটিক কন্ডাক্টরের কন্ট্যাক্ট থাকে আর কয়েল থাকে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে যাবে। আর আরেকটা লাইন ওভারলোড রিলে হয়ে একটা ইন্ডিকেটর হয়ে নিউট্রালে যাবে। অর্থাৎ আপনার মোটর যদি কোনো কারণে ওভারলোড রিলেতে ট্রিপ করে, এটা হচ্ছে ওভারলোড রিলের NO কন্ট্যাক্ট। ওভারলোড রিলে যদি ট্রিপ করে এই NO কন্ট্যাক্টটি ক্লোজ হয়ে আপনার মোটরে রেড সিগন্যালটি দেখাবে। সেই সিগন্যালের জন্য আমরা এই কন্ট্যাক্টটা নেব।
তো এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কীভাবে ইকুইপমেন্টগুলি কানেক্ট করতে হবে আমি সেটিতে করে দেখাবো। আর আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার এই সার্কিট ডায়াগ্রামটা ডাউনলোড করে নেন, তাহলে নিজেরই একটি ডোল স্টার্টার তৈরি করতে পারবেন। তো এবার আমরা কানেকশনে চলে যাবো। আমি আগে থেকেই কিছু রেডি করে রাখছি যাতে ভিডিওটা খুব বেশি লম্বা না হয়। প্রথমেই 3টা ফেজ সার্কিট ব্রেকারে সংযোগ করব। এবার ওভারলোড ড্রিলের এনসি কন্টাক্ট ওভারলোড ড্রিলের এনসি কন্টাক্ট হতে স্টার্ট বাটনের অ্যানো কন্টাক্টে। হ্যাঁ, আমরা কিন্তু কাজ করব ডায়াগ্রাম অনুযায়ী। নিউট্রালগুলিকে আমরা একসাথে করে দেব। চলে যাবে আমাদের মেন নিউট্রালের সাথে। আমরা আমাদের কাজের মোটামুটি শেষ প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি লাইন প্রথমে সার্কিট ব্রেকারে ইন করছে, সার্কিট ব্রেকার আউটপুটটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইন করেছে, ম্যাগনেটিক কন্ডাক্টর আউটপুটটা ওভারলোড রিলে ইন করেছে, এবং ওভারলোড রিলের আউটপুটটা আমাদের চলে গেছে লোডে বা মোটরে। এটাকে আমরা একটা মোটর হিসেবে বিবেচনা করছি। এবার দেখি কন্ট্রোল সার্কিটটা। কন্ট্রোল সার্কিটের একটি ফেজ প্রথমে স্টপ বাটনের আমাদের ডায়াগ্রাম অনুযায়ী প্রথমে স্টপ বাটনের এনসি কন্টাক্ট থেকে বের হয়ে ওভারলোড ড্রিলের এনসি কন্টাক্ট, ওভারলোড ড্রিলের এনসি কন্টাক্ট থেকে বের হয়ে স্টার্ট বাটনের অ্যানো কন্টাক্ট, স্টার্ট বাটনের অ্যানো কন্টাক্ট থেকে বের হয়ে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের E1 বা কয়েলে গেল, এবং স্টার্ট বাটনের ওভারলোড ড্রিল থেকে আরেকটি লাইন বের হয়ে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে অ্যানো কন্টাক্ট আছে 13-14 হয়ে আবার কয়েলে, ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে গেছে। এটা লেচিংয়ের জন্য ব্যবহার করবো আমরা। কারণ হচ্ছে মোটর একবার স্টার্ট করলে যদি পাওয়ার চলে যায় তাহলে মোটর বন্ধ হয়ে যায়, পরে যখন পাওয়ার আসে মোটর কিন্তু চালু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি স্টার্ট বাটন প্রেস করেন। এবার আমরা পাওয়ার দিয়ে দেখব। আমরা এবার সার্কিটটি অন করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আমরা এবার সার্কিটটিকে অন করে দেখাবো। আসলে আমি যদি একটু কাছ থেকে দেখাতে চাই, তো প্রথমে আমরা সার্কিট ব্রেকারটিকে অন করব। সার্কিট ব্রেকারটিকে অন করার পর আমরা যদি স্টার্ট বাটন প্রেস করি দেখব যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়েছে
এবং সাথে সাথে আমার 3টি ইন্ডিকেটর, যেটাকে আমরা মোটর হিসেবে কনসিডার করতেছি, ওটা জ্বলে উঠেছে। ওই যদি স্টপ বাটনে আমরা চাপ দিই তাহলে মোটরটি বন্ধ হয়ে গেছে। আসলে ডিরেক্ট অনলাইন স্টার্টার বা ডল স্টার্টার এভাবে কাজ করে। যদি কোনো কারণে আপনার মোটরটি ট্রিপ করে যায় তখন এই যে রেড কালার ইন্ডিকেটরটা জ্বলে যাবে। এখন যদি আপনি স্টার্ট করতে চান তাহলে স্টার্ট হবে না আর মোটর, কারণ আপনার মোটরটা ওভারলোড হয়ে আছে এবং ওভারলোড রিলেটা ট্রিপ করে আপনার মোটরকে প্রোটেকশন দিয়েছে। তাই এটা যদি আমরা রিসেট করতে চাই তাহলে আবার রিসেট বাটনে চাপ দিয়ে আমরা রিসেট করতে পারি। দেখুন লাল ইন্ডিকেটরটি বন্ধ হয়ে গেছে। এখন আমরা চাইলে মোটর আবার স্টার্ট করতে পারবো। এই যে আবার মোটর স্টার্ট হয়েছে। হ্যাঁ, আপনারা চাইলে সার্কিট ডায়াগ্রাম দেখে এভাবে একটি ডল স্টার্টার তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।